আজকে চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা মাছের ব্যবসার ব্লগ ভিডিও নিয়ে। তো হে গাইস, 11-22 কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে রেডি হয়ে জেরেক্সনারকে নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটে মাছ কিনতে যাওয়ার জন্য। তারপর মার্কেটে ঢুকে পার্কিং এ এসে জেরেক্সনারকে পার্কিং করে হাতে মাছ নেওয়ার ব্যাগগুলোকে নিয়ে ঢুকে পড়লাম মার্কেটের ভিতরে মাছ কেনার জন্য। তারপরে মার্কেটে মাছ কেনার জন্য ঘোরাঘুরি করতে করতে হঠাৎই দেখা হয়ে যায় আমার এই দাদার সাথে। আর এই দাদা নাকি বলছিল আমার সব ভিডিওই দেখে। তারপরে দাদার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে আমি আবারও চলে যাই মাছ কেনার জন্য। তারপরে মার্কেটে ঘোরাঘুরি করে 1725 টাকার 14 কিলো মাছ কিনে পার্কিং এ এসে জেরেক্সনারকে পার্কিং থেকে নিয়ে বরফ কিনে মাছে বরফ দিয়ে মার্কেট থেকে বেরিয়ে আজকে সোমবারের বাজার এতগুলো মাছ বিক্রি হবে কিনা এইসব কিছু ভাবতে ভাবতে বাড়ির সামনে এসে বাড়ির ভিতরে গিয়ে বালতি পাল্লা সবকিছু বাইরে নিয়ে এসে জেরেক্সনার থেকে মাছের ব্যাগগুলোকে নামিয়ে মাছগুলোকে আলাদা আলাদা বালতিতে ঢেলে জেরেক্সনারের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে সবকিছু রেডি করে আমি বেরিয়ে যাই মাছ বেচার জন্য। আর আজকে আমার কাছে 1725 টাকার 14 কিলো মাছের মধ্যে ছিল 5 কেজি গুড়া মাছ, 1 কেজি 500 খোকা ইলিশ মাছ, 2 কেজি 500 পাবদা মাছ, 3 কেজি তেলাপিয়া মাছ আর 2 কেজি বাচা মাছ। যার মধ্যে আজকে আমি গুড়া মাছ বিক্রি করতেছিলাম 30 টাকা পোয়া, পাবদা মাছ বিক্রি করতেছিলাম 300 গ্রাম 100 টাকা, বাচা মাছ বিক্রি করতেছিলাম 50 টাকা পোয়া, খোকা ইলিশ বিক্রি করতেছিলাম 50 টাকা পোয়া, তেলাপিয়া মাছ বিক্রি করতেছিলাম 50 টাকা পোয়া। তারপর পাড়ায় পাড়ায় গলি গলিতে বাড়ি বাড়িতে ঘুরে মাছ বেচে মাছগুলোকে শেষ করে বাড়িতে এসে বসে হিসাব করে দেখি আমার 1725 টাকা বাদ দিয়ে আমি ইনকাম করেছিলাম 485 টাকা।